নারাকে সহযোগিতা করবেন না। আল্লাহর কোরআন এতক্ষণ পর্যন্ত শুনেছেন, প্রত্যেকটি কথার পিছনে দলিল দেওয়া হয়েছে আপনাকে বোঝানোর জন্য। এই দলিল পাওয়ার পর কোনো ব্যক্তি যদি বেয়াদবি করে আল্লাহর কাছে তাই দায়ী থাকবে, ঠিক কিনা? এই জন্য আপনারা কি চান এই মাহফিল হোক? তাহলে একটু সহযোগিতা করেন। 5 মিনিট। সম্মানিত ভাইয়েরা, 5 নাম্বার হলো আত্মসমর্পণ করা লাগবে। অর্থ দিয়ে কার কাছে? জোরে বলুন, কার কাছে? 5 নাম্বার হলো অর্থ দিয়ে আত্মসমর্পণ করা লাগবে আল্লাহর কাছে। তাহলে যত মুসলমান হওয়া যাবে আপনার পকেট। ভাইরা, আপনারা দেখতেছেন মানবিক পুলিশ ভাই আমাদের আকরাম হোসেন স্বপন ভাই এত চারদিকে দান খয়রাত করে, মানবিকতার কাজ যেখানে আকরাম ভাই সেখানে ওই জায়গায় ছুটে যায়। সুতরাং একজন ব্যক্তির পক্ষে এত সম্ভব নয়, একলার বোঝা হবে, 10-এর লাঠি একলার বোঝা। আল্লাহ রাব্বুল আলামিন মানে কিয়ামত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, সকলে রাজার তো চাইলেই পাইবে না। কিয়ামত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, মানুষের মধ্য থেকে অর্ধেক আর জিনের মধ্য থেকে অর্ধেক নিয়ে আমি জাহান্নামটা ভরে দিব। মানুষের মধ্য থেকে তাদেরকে নিয়ে আমি জাহান্নাম ভরে দিব। তাদের 1 নাম্বার দোষ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে অন্তর দিয়েছি কিন্তু ওই অন্তর দিয়ে শোনে না, চিন্তা করে না, ভাবে না। কি ভাবে না? এই মনোযোগ আছে? মনোযোগ আছে? অন্তর দিয়ে ভাবে না, চিন্তা করে না, অনুধাবন করে না। কি করে না? কিসের অনুধাবন করে না? আল্লাহর কোরআনের অনুধাবন করে না। এমনকি কোরআনের হক কথা যে সমাজ ব্যবস্থায় পরিচালনা করা লাগবে, মেনে নেওয়া লাগবে, এটাও কলিজার ভিতরে গেলে ওই ব্যক্তি মানতে চায় না, ওই ব্যক্তি বুঝতে চায় না। আল্লাহ পাক বলে যারা বুঝতে চায় না ওরা যাবে আল্লাহর জাহান্নামে, ঠিক কিনা? 1 নাম্বার। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নাম্বার হলো যাদেরকে আমি চোখ দিয়েছি কিন্তু চোখ দ্বারা ওরা দেখে না। কি দেখে না? জোরসে বলুন, কি দেখে না? কোরআন শুধু দেখে না তা নয়, বরং কোরআনওয়ালাদেরকেও দেখতে পারে না। এই জন্য কোরআনওয়ালারা যখন কোরআনের মাহফিল আয়োজন করে, ওই মাহফিলের উপরে জালিমগুলো 144 জারি করে, ঠিক কিনা? তার প্রমাণ নাটোর, আজকে নাটোরে প্রোগ্রাম ছিল, যার প্রমাণ হলো সেই চাপাই নবাবগঞ্জ। আল্লাহ পাক বলেছেন আমি যাদেরকে চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে যারা দেখে না, মুফাসসির বর্ণনা করতেছে এই চোখ দিয়ে মানুষ দেখে না, বরং যারা কোরআন দেখে না, এমনকি কোরআনের বর্ণনা দেয়া করে ওই কোরআনওয়ালাদেরকে যারা দেখে না ওরা যাবে আল্লাহর জাহান্নামে, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলেন, ঠিক কিনা? 1 নাম্বার বলে যাদেরকে অন্তর দিয়েছি, অন্তর দিয়ে বিবেচনা করে না, ওই কোরআনওয়ালাদেরকে দেখতে পারে না। এই 2টা কারণে জাহান্নাম যিনি দিবেন তিনি কে? 3 নাম্বার হলো ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদেরকে কান দিয়েছি কিন্তু কান দিয়ে তারা শোনে না। কি শোনে না? জোরে বলুন, কি শোনে না? আল্লাহ পাক বলছেন আমি কান দিয়েছি কিন্তু তারা কান দিয়ে আল্লাহর কোরআনের কথা শুনে না। এমনকি যারা কোরআনের কথা বলতে চায় ওদের কথাগুলো না শুনে কানটা ঘুরে নেয়। এই সমাজের ভিতরে এমন মানুষ আছে না নাই? যারা কোরআনের মাহফিলে 144 জারি করে ওরা বুঝি আল্লাহর কোরআন শোনে? জোরে বলো না। তার মানে যাদেরকে আল্লাহ পাক কান দিয়েছেন ওই কান দিয়ে যারা কোরআন শোনে না, এমন কিছু কোরআনওয়ালারা দাওয়াত দেয়, ওই দাওয়াতের দিকে তারা অগ্রসর না হয়ে হাঙ্গামা বাজায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো সকলে জাহান্নামের কীট। এই জন্য আল্লাহর কোরআন যারা শুনতে গেছে তারা সবচাইতে বড় ভাগ্যবান, ঠিক কিনা? আল্লাহ নিজে বলছেন সবাই কোরআনের কথা মানবে না, সবাই কোরআনের কথা বুঝবে না, হাজারের নূরের টিকা সবার কপালে আসবে না। আসবে কাদের? আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর সূরা 17 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 72 নম্বর আয়াত সূরা হদ। আল্লাহ বলছেন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন তা'রিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুন
ইমানদার আর হেদাও তোলা ব্যক্তিদেরকে চিহ্নিত করার একটা কারণ আছে, যারা আল্লাহর কোরআন শুনতে এসেছে। ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন তাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হবে, বর্ণনা করা হবে, পাঠ করা হবে, ইমানদার যারা আল্লাহর কোরআন শুনবে তারা ওই ইমানদারদেরকে আল্লাহর কোরআন ভালো লাগলেও ওদের ভিতর যারা কাফেরা তাদের উত্তর শুয়ে থাকবে, সবার আল্লাহর কোরআন ভালো লাগলেও ওদের আল্লাহর কোরআন ভালো লাগতে পারে না। আজকে দেখা যায় টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত আল্লাহর কোরআনের মাহফিলে ওয়ানপুট্টিপুর জারি করে যারা, তারা ওয়ালিদ ইবনে মুগিরা অথবা উবাই ইবনে খালদ অথবা আবু জাহলের উত্তরসূরি, তারা ঠিক কিনা?